ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা থেকে। আজকে আমাদের এখানে হয়েছিল চিকেন। তো আমি আসবো বলে রুদ্র বেশি করে চিকেন আনতে বলেছিল, তো পয়সা দিয়েছিল, ওর মা অনেকটাই চিকেন এনেছে। তবু দেখো আলু দিয়ে রান্না করেছে। তো যাই হোক, এখন চিকেন দিয়ে রুটি খাবো, তবে খাওয়ার মন মেজাজ একদমই নেই। তার কারণটা হচ্ছে মিষ্টি, তো খুবই কষ্ট পাচ্ছে। আর এই যে খাচ্ছিলাম, কোনো রকমে দুটো রুটি খেয়েছি, খেয়ে দিয়ে মানে উঠে যেতে হয়েছে। তার কারণটাও ঘুমের ঘরে খুবই কান্না করেছিল। তো দেখো ঘুমের ঘরে কান্না করে উঠেছে, তাই জন্য ওর কাছে আমি এলাম, আসতেও চুপ করলো। সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা যখন এলাম আর কি এখানে, তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, আমার কাছে চলে আসছিল। তো একটু ওর জ্বরটা একটু কমেছে। সারা রাতে অনেকবার উঠেছি, উঠে উঠে ওকে দেখেছি, টেনশানে ঘুমই হয়নি। তারপরে হচ্ছে যে ওকে 12:30 থেকে 1টা অবধি আধ ঘন্টা ধরে জলপট্টি দিয়েছি। তো ভীষণই একটা বাজে রাত্রি গেছে কালকে। তো কি বলবো, অনেকবার ঘুম ভেঙে গেছে খালি ওকে দেখছি। আর ও দুবার আমার কাছে চলে এসছে, উঠে উঠে ও ঘুমোতে পারছে না, আমার কোলের কাছে এসে তবে ঘুমোচ্ছে। তো কি বলবো আর, তো ওকে ছেড়ে আমার আসতে ইচ্ছা করছিল না সকালবেলা, কিন্তু এত কাজ, এত রান্না বান্না করতে তো হবে, তাই না? তো তাই জন্য চলে এসেছি রুদ্রর কাছে ওকে একাকে রেখে। তো এসেছি, নামেই রান্না করছি, নামেই, কিন্তু মনটা আমার সে ওখানেই পড়ে আছে যে মেয়েটা কি করছে। এই যে এতগুলো রান্না করছি, এগুলো তো খাওয়ার জন্যই করছি, কিন্তু আমার একদমই কিচ্ছু খেতে ইচ্ছা করছে না যতক্ষণ না মেয়েটার ওই হাসি মুখটা দেখছি। আমার কিছুই ভালো লাগছে না। তো কাল থেকে মেয়েটা এমনভাবে আছে, কি বলবো, একটুখানি মুখে হাসি নেই। কোনো রকমে জোর করলে, একটু ইয়ার্কি করলে তখন হাসছে, একটু হাসির ছলে ওর সাথে করলে তখন হাসছে, নাহলে এমনিতে হাসে না। কিন্তু তোমরা তো দেখেছো যে কী পরিমাণে হাসে, খেলা করে এমনি এমনি নিচে নিচেই। কিন্তু কাল থেকে ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে ওকে দেখে। তো আমি খালি এটাই ভাবছি যে কখন ও একদম ভালো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো এই যে ওর গায়ে একদম বল নেই, তো তোমরা দেখে বুঝতে পারবে জ্বরে এত অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো ও না হলে টুকটুক করে এখানটায় আসে না, কি জোরে হামা দিয়ে যায়, তোমরা তো দেখেইছো। তো দেখো এখানটায় একটু খেলা করছে সকালবেলায়, সকালের পরে একেবারে বিকালবেলা দেখা করছি। এখনও শরীরটা একটু ভালো হয়েছে, তাই জন্য ও যাচ্ছে হচ্ছে ওর ঠাকুমার সাথে একটু ঘুরতে সামনে। তো দেখো এখানে টাটাও করছে। তো এই যে ওকে আমি একটু ছাড়লাম, কারণ সবসময় ঘরে বসে থাকতেও তো ওরও ভালো লাগে না, তাই না? তাই জন্য একটু ঘুরে এলে ওর ভালো লাগবে। আর ওকে সকালবেলা আমাদের এখানে সামনে একটা ডাক্তারখানায় নিয়ে যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি ডাক্তারখানা বন্ধ। তো কেন যে বন্ধ রেখেছে আজকে সোমবার, সেটাই বুঝতে পারলাম না। তো দেখি যদি বিকালের দিকে খোলে, সন্ধ্যেবেলার দিকে খোলে, তো নিয়ে যাব ওকে অবশ্যই। কারণ ওকে যতই জ্বর কমে যাক, যতই লিকুইড ওষুধ দিই না কেন, ওকে একটা চেক আপ অন্তত করিয়ে নেওয়াটা ভালো। তো তাই জন্য ওকে নিয়ে যাব। তবে কখন যে ডাক্তারখানা খুলবে, তো সেটাই কি বলবো, সেটার অপেক্ষাতেই এখন আছি আর কি। ও ঠাকুমার সাথে ঘুরতে গেছে, আর আমি সেই ফাঁকে এখন দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর একটু গাও ধুয়ে নেব। তার কারণ ও এসেই তো নিচে খেলা করবে, না হলে। আর এখন আজকে খালি সারাদিন ঘুমিয়ে পড়ছে, ওর শরীরটা এতটাই খারাপ হয়ে আছে। আর ওকে কালকে রাত্রিবেলা ওষুধ খাইয়েছিলাম, তবে ও কিন্তু বমি করে দিয়েছিল, তাই জন্য ওকে দুধের সাথে মিশিয়ে এখন ওষুধটা খাওয়াচ্ছি। তো তাতে ওর কিন্তু খেয়ে নিচ্ছে আর কি। তো এটাই বলার ছিল। আর এখন দেখো আমি গা ধুয়ে এলাম, তো এখন একটু ভিডিওটা এডিট করে নেব। আর এখন ঘরে কারেন্টটাও চলে গেছে, জানি না কখন আসবে। ও যদি চলে আসে খুবই কষ্ট পাবে গরমে। তো তোমরা তো দেখছো বন্ধুরা, মিষ্টি ঘুরে এসে খুবই মেজাজ ওর ভালো হয়ে গেছে। দেখো এখন কি পরিমাণে খেলা করছে। তো এটা দেখে তো আমি খুবই শান্তি পেয়েছি আর কি। তবু ওর শরীর ঠিক হলেও আমি যাব হচ্ছে ডাক্তারখানায়, যদি ডাক্তারখানা খোলে। কাল বিকাল থেকে ওর এই খেলাগুলো ভীষণভাবে মিস করেছি। তো আজকেও খেলছে, এটা দেখে আমি ভীষণভাবে শান্তি পেয়েছি। বাড়ির সব থেকে দুষ্টু ছোট্ট সদস্যটার যদি কিছু হয়, তখন বাড়ির সবারই মনটা খারাপ হয়ে যায়। আমাদের বাড়ির সবারই মনটা ভীষণ খারাপ, এমনকি ওর সাথে যারা যারা জড়িত তাদের মনটাও খারাপ। তো এই যে দেখো বন্ধুরা, ডাক্তারখানায় চলে এসেছি, ডাক্তার দেখানো হয়েও গেছে। দেখো বন্ধুরা, একটু আগে গিয়েছিলাম হচ্ছে ডাক্তারের কাছে।
আর এসে দেখো মিষ্টি এখন এখানটায় শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখো প্রেসক্রিপশান, এই যে ঋতুশ্রী পাল, এই যে এই ওষুধটা খেতে দিয়েছে ডাক্তারবাবু। এটা হচ্ছে খিদে হওয়ার ওষুধ, আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লিখেছে, যদি জ্বর না কমে তখন কিনতে বলেছে। আর এটা হচ্ছে প্যারাসিটামল সিরাপ একটা, মানে ড্রপ টাইপের, তো এটা কিনতে বলেছে। তো এটা কিনতে হবে শুধু। আর এই যে এইটা হচ্ছে ডাক্তারবাবু দিয়ে দিয়েছে। তো এই যে